আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, এটা চমৎকার নিয়ম। এই যে বোর্ডে দেখতে পাচ্ছেন, আমি একটি শব্দ ব্যবহার করেছি, নিড। নিড, এই নিড শব্দটা দিয়ে ২৭,০০০ বাক্য আপনি বানাতে পারবেন। অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ, শুধুমাত্র নিড শব্দটাকে ব্যবহার করে ২৭,০০০ বাক্য আপনি বানাতে পারবেন। এজন্য দরকার পুরো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগে দেখা। তাহলে ২৭,০০০ বাক্য আপনি ইংরেজিতে রূপান্তর করতে পারবেন নিড শব্দটাকে দিয়ে। এবার আসুন আমরা প্র্যাকটিস শুরু করি। প্রথমেই যদি আমরা বলতে চাই দরকার, কোনো কাজ করা দরকার, তাহলে যেমন ধরেন আমার পড়া দরকার, আমার খাওয়া দরকার, আমার ঘুমানো দরকার, আমার যাওয়া দরকার, আমার বিশ্বাস করা দরকার। যে কোনো ক্ষেত্রে আপনি যদি দরকার বুঝান, তাহলে প্রথমেই আপনাকে ব্যবহার করতে হবে নিড টু। নিড টু, যেমন আই নিড টু রিড, আমার পড়া দরকার। আই নিড টু রিড, আমার পড়া দরকার। আমার যাওয়া দরকার, আই নিড টু গো। আমার খাওয়া দরকার, আই নিড টু ইট। আমার বিশ্বাস করা দরকার, আই নিড টু বিলিভ। আমার কেনা দরকার, আই নিড টু বাই। আপনি ২, ৪, ৫০০ শব্দ নিড টুর পরে ব্যবহার করে এইভাবে বাক্য বানান। আই নিড টু গো, আই নিড টু রাইট, আই নিড টু ফাইট, আই নিড টু বিলিভ। তাহলে বললাম যে নিড টু মানে দরকার। আই নিড টু রিড, আমার পড়া দরকার। এবার আমরা ২ নম্বর সূত্র যাব, নিডেড। নিডেড, নিডেড টু মানে দরকার ছিল, ইডি যুক্ত হয়েছে। নিডেড টু মানে দরকার ছিল। আই নিডেড টু রিড, আমার পড়া দরকার ছিল। আমার যাওয়া দরকার ছিল, আই নিডেড টু গো। আমার খাওয়া দরকার ছিল, আই নিডেড টু ইট। আমার বিশ্বাস করা দরকার ছিল, আই নিডেড টু বিলিভ। আমার কেনা দরকার ছিল, আই নিডেড টু বাই। আমার পড়া দরকার ছিল, আই নিডেড টু রিড। আচ্ছা, এবার এই নিডেড টুর আগে উইল বি। উইল বি নিডেড টু মানে দরকার হবে। আই উইল বি নিডেড টু রিড, আমার পড়া দরকার হবে। আই উইল বি নিডেড টু রিড, আমার পড়া দরকার হবে। আমার খাওয়া দরকার হবে, আই উইল বি নিডেড টু ইট। আমার বিশ্বাস করা দরকার হবে, আই উইল বি নিডেড টু বিলিভ। আমার যাওয়া দরকার হবে, আই উইল বি নিডেড টু গো। তাহলে এই যে তিনটা, নিড টু, নিডেড টু, উইল বি নিডেড টু, এই তিনটা দিয়ে আপনি এভাবে বাক্য বানান। একটা করে ভার্ব নেন, তিনটা করে বাক্য বানান। I need to go, I needed to go, I will be needed to go. এবার আরেকটা নেন, drink. I need to drink, I needed to drink, I will be needed to drink. এটা দ্বারা কি বুঝাবে? কাজ করা বুঝাবে, কাজ করা। যেমন I need to buy, আমার কেনা দরকার। I needed to buy, আমার কেনা দরকার ছিল। I will be needed to buy, আমার কেনা দরকার হবে। এখন আপনি যদি শুধুমাত্র এই নিড টু, নিডেড টু, উইল বি নিডেড টুর সাথে বি যুক্ত করে দেন, তাহলে হওয়া বুঝাবে। কি বুঝাবে? হওয়া বুঝাবে। যেমন রিড মানে পড়া, এখানে আপনি বলে দেন রিডার। রিড মানে পড়া, আপনি বলে দেন রিডার। তাহলে নিয়মটা কি? নিড টু, নিডেড টু, উইল বি নিডেড টুর পরে বি যুক্ত করলে হওয়া বুঝায়। I need to be a reader, অথবা I need to be reader, আমার পাঠক হওয়া দরকার। I needed to be a reader, আমার একজন পাঠক হওয়া দরকার ছিল। I will be needed to be a reader, আমার একজন পাঠক হওয়ার দরকার হবে। ধরেন আপনি এখানে বললেন স্পিকার। স্পিকার, এখন আপনি বলেন I need to be a speaker, I needed to be a speaker, I will be needed to be a speaker. আপনি বললেন রাইটার। I need to be a writer, I needed to be a writer, I will be needed to be a writer. এখন দারুণ একটা খেলা দেখেন, নিড টু, নিডেড টু, উইল বি নিডেড টু,
এই তিনটার পরে যদি আপনি হ্যাভ ব্যবহার করেন, হ্যাভ, তাহলে আপনার থাকা বুঝাবে। থাকা, যেমন আপনার কাছে কি থাকতে পারে? আপনি যদি রিড করেন তাহলে বই থাকবে। আপনি যদি রিড করেন তাহলে আপনার কাছে কি থাকা বুঝাবে? বই থাকা বুঝাবে। আই নিড টু হ্যাভ, আমার থাকা দরকার। হ্যাভ মানে থাকা। আই নিড টু হ্যাভ আ বুক, আমার একটা বই থাকা দরকার। আই নিডেড টু হ্যাভ আ বুক, আমার একটা বই থাকা দরকার ছিল। আই উইল বি নিডেড টু হ্যাভ আ বুক, আমার একটা বই থাকা দরকার হবে। যেমন আপনি যদি বলেন আমার কিছু কথা থাকা দরকার, আই নিড টু হ্যাভ স্পিচ, আই নিডেড টু হ্যাভ স্পিচ, আই উইল বি নিডেড টু হ্যাভ স্পিচ। এবার আমি যে বললাম ২৭,০০০ বাক্য আপনি প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? ধরেন আপনি শুধুমাত্র রিড ব্যবহার করলেন, রিড। এখন রিড দিয়ে যদি আপনি এইভাবে ব্যবহার করেন, আই নিড টু রিড, আই নিডেড টু রিড, আই উইল বি নিডেড টু রিড। এবার বি দেওয়ার কারণে রিড হবে রিডার। আই নিড টু বি আ রিডার, আই নিডেড টু বি আ রিডার, আই উইল বি নিডেড টু বি আ রিডার। হ্যাভ দেওয়ার কারণে রিড থেকে বুক হয়ে যাবে। আই নিড টু হ্যাভ আ বুক, আই নিডেড টু হ্যাভ আ বুক, আই উইল বি নিডেড টু হ্যাভ আ বুক। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, ধরেন আপনি যদি ৫০০টা শব্দের ব্যবহার করতে পারেন, আপনি ৫০০ শব্দের ব্যবহার করলেন আর একটা আই ব্যবহার করলেন, বলেন তো কতগুলো বাক্য হবে? 1 2 3 4 5 6 7 8 9, ৯টা সূত্রের উপর ৫০০ শব্দ ব্যবহার করলে ৪,৫০০ বাক্য আপনার মুখ থেকে বের হবে। আর আপনি আইয়ের জায়গায় যদি উই ব্যবহার করেন, আবার ৪,৫০০। ইউ ব্যবহার করলে আবার ৪,৫০০। হি, শি এবং দে, এই ৬টা সাবজেক্ট দিয়ে যদি আপনি ৫০০টা ভাগ ব্যবহার করেন, ৫০০টা শব্দের ব্যবহার করেন, তাহলে আপনার হয়ে যাবে ২৭,০০০ শব্দ বাক্য। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে প্রথমে তিনটা করে ক্লিয়ার করবেন। ধরেন আপনি দিয়েছেন ড্রিঙ্ক, আই নিড টু ড্রিঙ্ক, আমার পান করা দরকার। আই নিডেড টু ড্রিঙ্ক, আমার পান করা দরকার ছিল। আই উইল বি নিডেড টু ড্রিঙ্ক, আমার পান করা দরকার হবে। এবার বি যখন দিবেন তখন ড্রিঙ্ক হয়ে যাবে ড্রিঙ্কার, ড্রিঙ্কার মানে যে পান করে। আই নিড টু বি আ ড্রিঙ্কার, I needed to be a drinker, I will be needed to be a drinker. এবার আপনি কি পান করেন? ওয়াটার, যেহেতু থাকা বুঝাবে, তাহলে I need to have water, I needed to have water, I will be needed to have water. আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি। আপনি যখন বাই দেবেন, বাই, I need to buy, আমার কেনা দরকার। I needed to buy, আমার কেনা দরকার ছিল। I will be needed to buy, আমার কেনা দরকার হবে। এখন যখন আপনি বি দেবেন তখন বাই হয়ে যাবে বায়ার, বায়ার মানে ক্রেতা। I need to be a buyer, I needed to be a buyer, I will be needed to be a buyer. আপনি কি কিনলেন? ধরেন আপনি কিনলেন a computer, I need to have a computer, I needed to have a computer, I will be needed to have a computer. তার মানে হলো আপনি প্রথমে তিনটা করে তিনটা ভার্ব দিয়ে বলবেন, বি দিয়ে বলবেন, হ্যাভ দিয়ে বলবেন। এই ৯টায় যদি ৫০০টা যুক্ত করেন ৪,৫০০ বাক্য হবে। ৬টা সাবজেক্ট যুক্ত করলে ২৭,০০০ বাক্য হয়ে যাবে। আর ২৭,০০০ বাক্য যদি সত্যি মুখ দিয়ে আপনি বলেন, তাহলে আপনার মুখে ইংরেজির খই পড়তে বাধ্য ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।